হ্যালো এভরিওয়ান, ৯৭৫টি শূন্য পদে সিআরপিএফ এ নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে কবে থেকে তোমরা আবেদন করতে পারবে এবং শিক্ষাগত যোগ্যতা কিরকম থাকতে হবে, তার সাথে এক্সাম সিলেবাস কি থাকবে এবং সিলেকশন প্রসেস কিভাবে হবে, সম্পূর্ণ তথ্য দিয়ে এই ভিডিওতে তোমাদের সাহায্য করব। ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো। তোমরা দেখতে পেয়েছো এই সেই অফিসিয়াল নোটিফিকেশন, ডিরেক্টর জেনারেল সেন্ট্রাল এয়ার পুলিশ ফোর্স, ওখান থেকে প্রকাশিত হয়েছে। অ্যাডভার্টাইজ নোটিশ এখানে দেখতে পাচ্ছ, ডেটের দেওয়া আছে 8 এপ্রিল 2026। ইম্পর্ট্যান্ট ডেটস, এখানে তোমরা মেল এবং ফিমেল উভয় প্রার্থী আবেদন করতে পারবে। কোন পোস্টে নিয়োগ হবে? কনস্টেবল, সিআরপিএফ কনস্টেবল টেকনিক্যাল এবং ট্রেডসম্যান এবং পায়োনিয়ার, এই পোস্টে তোমাদের নিয়োগ হবে। কবে থেকে তোমরা আবেদন করতে পারবে? 20/4/2026 থেকে আবেদন করতে পারবে, অর্থাৎ 20 এপ্রিল 2026 থেকে আবেদন করতে পারবে এবং আবেদনের শেষ তারিখ থাকবে 19 মে 2026 পর্যন্ত আবেদন করতে পারবে। তোমাদের প্রথমেই বলে দিই কীভাবে সিলেকশন প্রসেস হবে। প্রথমে তোমাদের পিইটি হবে, এখানে দেখতে পাচ্ছ ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট। তারপর তোমাদের ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট হবে পিএসটি। তারপর কম্পিউটার বেসড টেস্ট হবে সিবিটি। তারপর হবে তোমাদের ট্রেড টেস্ট অথবা স্কিল টেস্ট। তারপর তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে এবং লাস্ট তোমাদের শেষে হবে মেডিকেল এক্সামিনেশন। এইভাবে তোমাদের সিলেকশন প্রসেসটি হবে। পে স্কেল, বেতন কত দেওয়া হবে? এখানে তোমাদের বেতন দেওয়া হবে 21,700 থেকে 69,100 পর্যন্ত পার মান্থ হিসেবে বেতন দেওয়া হবে। এবং কতগুলো টোটাল ভ্যাকেন্সি আছে? কনস্টেবল টেকনিক্যাল এবং ট্রেডসম্যান এই পদের ক্ষেত্রে টোটাল ভ্যাকেন্সি আছে 9,175টি। এবং এখানে বলা আছে মেলদের ভ্যাকেন্সি 9,096টি মেলদের ভ্যাকেন্সি এবং ফিমেলদের ভ্যাকেন্সি 79টি। তোমাদের এখানে ভ্যাকেন্সি দেওয়া আছে, শুধুমাত্র এখানে মেলদের পোস্ট এখানে দেওয়া আছে। কোন কোন স্টেটে কত ভ্যাকেন্সি আছে সম্পূর্ণ তথ্য এখানে দেওয়া আছে, তোমরা নোটিফিকেশন চেক করে নিতে পারো। যারা ওয়েস্ট বেঙ্গল থেকে আবেদন করবে, দেখতে পাচ্ছ এখানে ওয়েস্ট বেঙ্গল থেকে টোটাল তোমাদের ভ্যাকেন্সি থাকবে 748টি। আর যারা ফিমেল ক্যান্ডিডেট আছে, তারা যারা ওয়েস্ট বেঙ্গল থেকে আবেদন করবে, তাদের টোটাল ভ্যাকেন্সি থাকবে 6টি ভ্যাকেন্সি থাকবে। কোন কোন পোস্টে তোমাদের নিয়োগ হবে তোমরা দেখতে পাচ্ছ এখানে ব্রাস ব্যান্ড, পারবার, বাগলার, কোবলার, কুক, কার্পেন্টার, ড্রাইভার, মালি, মোটর মেকানিক ভেহিক্যাল, পাইপ ব্যান্ড, পেন্টার, এইসব পোস্টে তোমাদের নিয়োগ হবে। ভ্যাকেন্সি ফর পায়োনিয়ার উইং, তো এই পোস্টের ক্ষেত্রে তোমাদের টোটাল ভ্যাকেন্সি থাকবে 20টি। অল ইন্ডিয়া বেসিসে তোমাদের এখানে ভ্যাকেন্সি থাকবে। এজ লিমিট, বয়স কত বছরের মধ্যে হতে হবে? বয়স হতে হবে কনস্টেবল ড্রাইভার এই পদের ক্ষেত্রে বয়স হতে হবে 1/1/2026 হিসেবে 21 থেকে 27 বছরের মধ্যে, 21 থেকে 27 বছরের মধ্যে হতে হবে। এবং জন্ম তারিখ হতে হবে 2/1/1999 থেকে 1/1/2005 মধ্যে জন্ম তারিখ হতে হবে। আর যারা কনস্টেবল, মোটর মেকানিক ভেহিক্যাল, কোবলার, কার্পেন্টার, টেলর, বাস ব্যান্ড এইসব পোস্টের ক্ষেত্রে আবেদন করবে, তাদের বয়স হতে হবে 18 থেকে 23 বছরের মধ্যে এবং বয়স ধরা হবে 1/1/2026 হিসেবে। জন্ম তারিখ হতে হবে 2/1/2003 থেকে 1/1/2008 মধ্যে জন্ম তারিখ হতে হবে। আর যারা আপার এজ লিমিটে ছাড় পায়, সরকারি রুলস অনুযায়ী তারা ছাড় পাবে। SC ST 5 বছর ছাড় পাবে, OBC হলে 3 বছর ছাড় পাবে, এক্স সার্ভিসম্যান 3 বছরের ছাড় পাবে। এডুকেশন কোয়ালিফিকেশন, শিক্ষাগত যোগ্যতা 1/1/2026 হিসেবে তোমাদের শিক্ষাগত যোগ্যতা কি লাগবে? ড্রাইভার এই পদের ক্ষেত্রে মিনিমাম ম্যাট্রিকুলেশন, তোমাদের ড্রাইভার পদের ক্ষেত্রে মিনিমাম ম্যাট্রিকুলেশন, তার সাথে তোমাদের লাগবে হেভি ট্রান্সপোর্ট ভেহিক্যাল ড্রাইভিং লাইসেন্স, এই দুটো লাগবে। মোটর ভেহিক্যাল মেকানিক এই পদের ক্ষেত্রে তোমাদের শিক্ষাগত যোগ্যতা লাগবে 10+2 তোমাদের যোগ্যতা লাগবে। তার সাথে কি লাগবে? প্রসেসিং অফ 2 ইয়ার ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট ITI থেকে তোমাদের এই যে মেকানিক্যাল মোটর ভেহিক্যাল এটির একটি সার্টিফিকেট লাগবে। তাছাড়া যে আরও পোস্টগুলো আছে ফর অল আদার ট্রেডসম্যান, এদের ক্ষেত্রে মিনিমাম কোয়ালিফিকেশন লাগবে ম্যাট্রিকুলেশন। তাছাড়া তোমাদের যে ট্রেডগুলোতে তোমরা আবেদন করবে তার সার্টিফিকেট লাগবে।
অ্যাপ্লিকেশন ফি কত লাগবে? তোমাদের এখানে এক্সামিনেশন অ্যাপ্লিকেশন ফি লাগবে 100 টাকা। এবং যারা এসসি এসটি এবং ফিমেল ক্যান্ডিডেট থাকবে তাদের কোনো অ্যাপ্লিকেশন ফি লাগবে না। সেন্টার ফর পিইটি পিএসটি এবং ট্রেড টেস্ট, তার সাথে ডকুমেন্ট ভেরিফিকেশন এবং মেডিকেল এক্সামিনেশন কোথায় হবে, যে স্টেট তোমরা আবেদন করবে তার এখানে ঠিকানা দেওয়া আছে। এই জায়গাগুলোতে তোমাদের ট্রেড টেস্ট হবে, পিইটি পিএসটি হবে। যারা ওয়েস্ট বেঙ্গল থেকে আবেদন করবে তাদের সেন্টার হবে, তোমরা দেখতে পাচ্ছ সিআরপিএফ দুর্গাপুর, এখানে তোমাদের। তাছাড়া আরেকটি দেওয়া আছে শিলিগুড়িতে, এখানেও তোমাদের ট্রেড টেস্ট এক্সামিনেশন এবং ডিবি সব কিছু এখানেই হবে। ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, অর্থাৎ তোমাদের রানে কত থাকবে। যারা ড্রাইভার, মোটর মেকানিক ভেহিক্যাল, গার্ডেনার, পায়োনিয়ার, কার্পেন্টার এইসব পদে আবেদন করবে তাদের 5 কিলোমিটার 24 মিনিটে করতে হবে। এবং ফিমেল ক্যান্ডিডেট হলে 1600 মিটার 8 মিনিট 30 সেকেন্ডে রান কমপ্লিট করতে হবে। তাছাড়া যারা কুক, ওয়াটার ক্যারিয়ার, বারবার, হেয়ার ড্রেসার, ওয়াশারম্যান এবং ওয়াশার উমেন, সাফাই কর্মচারী, এই পদের ক্ষেত্রে ছেলেরা আবেদন করলে 1600 মিটার রান কমপ্লিট করতে হবে 10 মিনিটে, আর মেয়েদের হলে 1600 মিটার কমপ্লিট করতে হবে 12 মিনিটে। আর যারা ম্যাসন এবং ইলেকট্রিশিয়ান এই পদের ক্ষেত্রে আবেদন করবে তাদের 1600 মিটার থাকবে 9 মিনিট টাইম। হাইট কত হতে হবে? যারা মেল ক্যান্ডিডেট তাদের 170 সেন্টিমিটার হাইট লাগবে, এবং ফিমেল ক্যান্ডিডেট হলে ইউআর ক্যাটাগরি 157 সেন্টিমিটার হাইট লাগবে। আর যারা এসটি, অল ক্যান্ডিডেট বিলঙ্গিং টু শিডিউল ট্রাইব, এসটি হলে মেলদের 162.5 সেন্টিমিটার, ফিমেলদের হলে 150 সেন্টিমিটার। তাছাড়া নর্থ ইস্টার্ন থেকে যারা আবেদন করবে 157 সেন্টিমিটার মেল ক্যান্ডিডেট হলে আবেদন করতে পারবে, এবং ফিমেল ক্যান্ডিডেট হলে 147 সেন্টিমিটার আবেদন করতে পারবে। চেস্ট অর্থাৎ ছাতি তোমাদের কত হতে হবে? ছাতি হতে হবে 80 সেন্টিমিটার ইউআর ক্যাটাগরি, এবং 5 সেন্টিমিটার ফোলানোর ক্ষমতা থাকতে হবে, 5 সেন্টিমিটার ফোলাতে হবে। যারা এসটি ক্যান্ডিডেট তাদের 76 সেন্টিমিটার ছাতি হতে হবে চেস্ট, এবং 5 সেন্টিমিটার ফোলাতে হবে। আর যারা এই এলাকা থেকে আবেদন করবে তাদের 78 সেন্টিমিটার চেস্ট হতে হবে আর 5 সেন্টিমিটার ফোলাতে হবে। কম্পিউটার বেসড টেস্ট, অর্থাৎ সিবিটিতে তোমাদের কি কি থাকবে, কোন কোন সাবজেক্টে পরীক্ষা হবে। তোমাদের এখানে সাবজেক্ট দেওয়া আছে জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং, তোমাদের 25টি কোয়েশ্চেন থাকবে এবং 25 নম্বরের হবে। যারা নলেজ অ্যান্ড জেনারেল অ্যাওয়ারনেস, এখানেও 25টি কোয়েশ্চেন থাকবে, 25 নম্বরের হবে। তারপরে ম্যাথ থাকবে, তার সাথে হিন্দি অথবা ইংলিশ থাকবে। তোমাদের এখানে টোটাল 100 নম্বরের পরীক্ষা হবে এবং টাইম থাকবে 2 ঘন্টা। এখানে তোমাদের মাল্টিপল চয়েসের কোয়েশ্চেন হবে। তোমাদের এখানে হিন্দি অথবা ইংলিশ এই দুটো ভাষাতেই তোমরা পরীক্ষা দিতে পারবে। এখানে নেগেটিভ মার্কিং আছে 0.25, প্রত্যেকটি প্রশ্নতে ভুল গেলে 0.25 নম্বর কেটে নেওয়া হবে। ট্রেড টেস্ট, তোমাদের এখানে ট্রেড টেস্ট কারা দিতে পারবে? তোমরা দেখতে পাচ্ছ এখানে দেওয়া আছে ড্রাইভার পদের ক্ষেত্রে ট্রেড টেস্ট হবে, মোটর মেকানিক ভেহিক্যালের পদে ট্রেড টেস্ট হবে, বাগলার হবে, টেলর হবে, কবলার হবে, কার্পেন্টার হবে, পেন্টার হবে, গার্ডেনার হবে, ব্রাশ ব্যান্ড, পাইপ ব্যান্ড, কুক, ওয়াটার ক্যারিয়ার, বারবার অথবা হেয়ার ড্রেসার ফিমেল, এই পদের ক্ষেত্রে তোমাদের ট্রেড টেস্ট হবে, ওয়াশারম্যান এবং সাফাই কর্মচারী, তার সাথে মেশন, এগুলোর তোমাদের ট্রেড টেস্ট হবে। হাউ টু অ্যাপ্লাই, কীভাবে আবেদন করবে? আবেদন করতে হবে অফিসিয়াল ওয়েবসাইটটি হলো www.reset.crpf.gov.in, এই অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের আবেদন করতে হবে। এই ছিল ভিডিওটি যদি তোমাদের কাছে ইনফরমেটিভ হয় তাহলে ভিডিওতে লাইক করো, চ্যানেল নতুন হলে চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।